আসসালামু আলাইকুম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো সার্ভে কাজের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা ইউএসের প্রক্সিগুলো কালেক্ট করতে পারি। অর্থাৎ যারা সার্ভে করতে গিয়ে বারবার ডিসকোয়ালিফাই হচ্ছেন, ভাবছেন ফ্রি আইপি ব্যবহার করলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। এছাড়াও যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ফ্রি আপনার সার্ভের এরকম ইউএসএ প্রক্সিগুলো নিয়ে, তো তারা আজকের ভিডিওতে জানবেন সার্ভের জন্য ফ্রি আইপি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ ফ্রি আইপি সম্বন্ধে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। অর্থাৎ আমার পরামর্শ হলো, যারা লং টাইম আপনার সার্ভে কাজ করতে চান তারা অবশ্যই আপনার পেড আইপি এরকম ব্যবহার করবেন। আর যারা একদম নতুন স্টুডেন্ট, আপনারা নতুন অবস্থায় সার্ভে কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনার ফ্রি আইপি দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। বাট আপনারা কার্যক্ষেত্রে আপনি যদি লং টাইম সার্ভেটাকে এরকম কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার ফ্রি আইপিটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আর যারা স্টুডেন্ট তারা কাজ শিখতে চাচ্ছেন, তারা কিন্তু আপনারা ফ্রি আইপি ইউজ করতে পারবেন। অর্থাৎ একটি ভুল আইপি আপনার সার্ভে অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। ফ্রি আইপি ব্যবহার করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখুন। অনেক সার্ভে প্ল্যাটফর্ম ভিপিএন, প্রক্সি বা পরিচিত ফ্রি আইপি সেবা শনাক্ত করতে পারে এবং সেগুলো ব্যবহার করলে অ্যাকাউন্ট সীমাবদ্ধতা অথবা একেবারে পার্মানেন্টলি বাতিল বলে তারা করে দিতে পারে। অর্থাৎ তাদের বিভিন্ন এরকম চেকিং সাইটগুলো আছে যে আমরা ফ্রি আইপি ইউজ করতেছি, তারা এটা ধরতে পারে। তো আমার পরামর্শ হলো, একটু আগে যেটা আমি বললাম, যে আপনি যদি লং টাইম এই সার্ভে কাজ করতে চান, অবশ্যই আপনি একটি পেড আইপি বা এরকম বিপিএন বা বিপিএস যেটাই বলেন আপনারা ইউজ করবেন। আর যারা স্টুডেন্ট নতুন অবস্থায় সার্ভে কাজ শিখতে চাচ্ছেন, তো তাদের কাছে তো মনে করেন টাকা পয়সার এরকম স্বল্পতা থাকতে পারে, তো তারা সার্ভে কাজটা শিখতে চাচ্ছে। অর্থাৎ আপনি নতুন অবস্থায় যদি আপনি এরকম পেড আপনি সার্ভে করতে চান, তাহলে তো আপনার অনেক টাকা পয়সা লাগবে। কারণ একটা সার্ভে কিনতে, অর্থাৎ একটা আইপি কিনতে আপনার, অথবা বিপিএস কিনতে 1000 থেকে 1500, আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার 2000 থেকে 3000 টাকাও লাগতে পারে। তো দেখা যায় এইভাবে যদি একটা স্টুডেন্টের পক্ষে এটা ব্যয়বহুল। সো যারা আপনারা সার্ভে কাজ শিখতে যাচ্ছেন, তো তাদের জন্যই, যারা নতুন স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য আপনারা এরকম ফ্রি আইপি যাচ্ছেন, তাদের জন্যই আমি এই টিউটোরিয়ালটা নিয়ে আসছি। তো আপনারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন, এখানে আমি যে টিউটোরিয়ালটা দেখাবো, এই টিউটোরিয়ালটা ফ্রি এবং পেড দুইটি ভার্সনই আছে। আর এটা দিয়ে আপনি আপনার যে সাইটগুলো আছে যে একটু নিম্নতম, সেই সাইটগুলোতে কাজ করতে পারবেন। তো এখন বড় বড় এরকম আপনার সার্ভিস সাইটে কাজ করতে পারবেন না, বাট আপনি কাজ করতে পারবেন যারা নতুন তাদের জন্য। তো তাদের কথা চিন্তা করি আমি এই ফ্রি কীভাবে আমরা ইউএসএ প্রক্সি সাইটটা নিতে পারি, এটাই আজ আমার টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন, এখান থেকে ইনশাল্লাহ আপনি কিছু না কিছু শিখতে পারবেন সার্ভে কাজের জন্য। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এখানে এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম কাজটা হলো, এই সার্চ বারে আমরা এখানে লিখে দেবো একটা ওয়েবসাইটের নাম, সেটার নাম হলো webshare.io। তো আমি এখানে লিখে দিলাম। জাস্ট আমি যদি এখানে পেন্সিলের এই আইকন দিয়ে আপনার দেখাই, জাস্ট এই যে আমাদের এখানে আমরা এটা সার্চ বারে লিখলাম মানে webshare.io। তো এটা লেখার পর আমাদের জাস্ট আমরা কী করব, আমরা একটা ইন্টার ক্লিক করব। এখানে আমরা এটা লিখলাম, লিখে আমরা জাস্ট এই আমাদের এখানে রেখে আমরা ইন্টার ক্লিক করব। তাহলে দেখেন এই webshare.io এই ওয়েবসাইটটা আমাদের এখানে চলে আসলো। তো দেখেন এই ওয়েবসাইটটা আমাদের অনেকগুলো বেনিফিটের কথা এখানে বলতেছে। তো বেনিফিটগুলো কি কি দেখেন, আমরা যখন এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করব, আমাদেরকে এখানে এরকম 10টা আমাদের এরকম প্রক্সি ফ্রি দিবে। আর যেটা অবশ্যই রেসিডেন্সিয়াল, এটা দিয়ে আমরা সার্ভে কাজ করতে পারবো নতুনরা। তো এখন এরপরে আমাদের দেখেন এখানে 99% সাকসেস রেট দেওয়া আছে। অর্থাৎ এখানে আমাদের 99% সাকসেস রেট দেওয়া আছে। আর ব্রাউজার এক্সটেনশনও থাকে এখানে। আর আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখবেন আমাদেরকে আরও কিছু এরকম সুবিধা দিচ্ছে। অর্থাৎ এই যে সার্ভে ওয়েবসাইটটা, এটা কিন্তু আপনার 195টা দেশে এটা আপনার চলতেছে। তো এখন এবং কত মিলিয়ন দেখেন, 80 মিলিয়ন প্লাস এরকম আমাদের এটা ইউজ করতেছে। তো এইভাবেই আমরা এখান থেকে বুঝতে পারলাম এখানে নর্মালি আমরা এখানে অ্যাকাউন্ট করলে 10টি সার্ভে মানে প্রক্সি আমরা এখানে ফ্রি পাবো। অর্থাৎ যতবারই আমরা অ্যাকাউন্ট করব ততবারই কিন্তু আমরা একটি এই ইমেল থেকে আমরা ফ্রি পাবো। সো আপনারা যদি একটি মেল এরকম আপনাদের একাধিক মেল থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন এবং লাইফ টাইমে কিন্তু আপনারা ছোটো ছোটো
সার্ভে কাজগুলো করতে পারবেন। তো আমরা যদি ট্যাম্প মেল নেই, ট্যাম্প মেল দিলে আমরা জাস্ট এই ট্যাম্প মেল দিয়ে আজীবনই কিন্তু এই সাইট থেকে আমরা 10টি প্রক্সি করে যদি নেই, তাহলে কিন্তু আমরা লাইফ টাইমই আমরা আমাদের সার্ভে কাজগুলো চালাতে পারবো। হ্যাঁ, আপনারা যদি বড় বড় এরকম সার্ভে কাজগুলো করেন, সেক্ষেত্রে আপনার পেড নিয়ে নেবেন, যেটা আমি একটু পূর্বে আপনাদের বললাম। তো এখন আমরা কি করব, আমরা এখন একটি ট্যাম্প মেল নেব। যেহেতু আমরা এই সাইটটি দেখলাম, আমাদের ইমেল দিয়ে এখানে লগ ইন করতে হবে, অথবা আমাদেরকে সাইন আপ অথবা সাইন ইন করতে হবে। উপর যে অপশনগুলো আমরা দেখতেছি, যারা নতুন তারা কি করবেন, আমাদের এখানে একটি সাইন আপ করতে হবে। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা এরকম এই লগ ইনে ক্লিক করবেন। সো আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা জাস্ট এই সাইন আপে ক্লিক করব। তো এই সাইন আপে ক্লিক করার আগে আমাদের কিন্তু একটা ইমেল নিতে হবে। সো আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা একটা ট্যাম্প মেল নেই। জাস্ট আমরা এই ট্যাম্প মেল লিখে আমরা এখানে ক্লিক করি, TEMP ট্যাম্প মেল MAIL লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। তো এই দেখেন সর্বপ্রথম যে আমাদের ট্যাম্প মেলের যে অপশনটা, এটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো জাস্ট আমরা এইখানে ক্লিক করব। এই ট্যাম্প মেলের যে অপশনটা, এখানে আমরা ক্লিক করব। তাহলে কী হবে, আমাদের ট্যাম্প মেলের এটা আমরা চালু করে রাখবো, কারণ এখানে যে মেলটা আসবে আমাদের মেলটা ভেরিফাই করতে হবে। সো আমরা আবার website.io-তে আসি। এখন আসার পর আমরা কি করব, এটাকে সাইন আপ করবো। জাস্ট এই যে উপরে এই সাইন আপে আমরা ক্লিক করলাম। এই সাইন আপে ক্লিক করলে কি হবে, আমাদের এখানে একটি ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে, অথবা আমরা যদি গুগলে এরকম করতে চাই, আমরা গুগলে করতে পারবো। এই দেখেন এখানে তারাও লিখে দিছে 10টি ফ্রি প্রক্সি আমাদেরকে দিবে। সো আমরা এটাকে সাইন আপ করবো মেল দিয়ে। আমরা যদি এখানে ক্লিক করি, অর্থাৎ আমরা কিন্তু সাইন আপ উইথ গুগল, অর্থাৎ আমাদের যেই মেলটা আমরা এখানে কানেক্ট করে রাখবো সেটাতেও করতে পারবো, অথবা সাইন আপ উইথ ইমেল, অর্থাৎ এখানে কিন্তু আমরা ইমেল দিয়েও সাইন আপ করতে পারবো। সো আমরা ইমেল দিয়ে সাইন আপ করবো। এই জন্য আমরা জাস্ট কী করবো, আমরা আমাদের ইমেল যে নিয়ে আসলাম ট্যাম্প মেল থেকে, সেই মেলটা এখানে আমরা প্রোভাইড করব। সো আমরা এখানে ট্যাম্প মেলে যাই। এই ট্যাম্প মেলে দেখেন এখানে যে আমার প্রথম একটা মেল আছে, আমরা জাস্ট এই মেলটা কপি করি। কপি করার পর আমরা জাস্ট আমরা ওয়েব শেয়ারে আসি, এখানে কিন্তু আমরা মেলটা প্রোভাইড করব। আর এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো ওই পাসওয়ার্ডটা এখানে আমরা প্রোভাইড করতেছি, আমরা জাস্ট এই পাসওয়ার্ডটা দিয়ে দিই। যেহেতু এটা আমাদের ট্যাম্প মেল, এটা আমাদের কোনো সমস্যা নাই। তো আপনার এরকম পাসওয়ার্ড এখানে দিয়ে দিলেন, ট্যাম্প মেলটাই, কোনো প্রবলেম নাই। কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে এগ্রি ক্লিক করব। এই এগ্রি ক্লিক করার পরে যে সাইন আপ উইথ মেল, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের কিন্তু এটা আমাদের এরকম তারা একটু দেখবে। আর পাসওয়ার্ডটা কি বলছে, সিমিলার হয়ে গেছে, তো আমাদের সিমিলার দেওয়া যাবে না। তো আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা একটু ডিফারেন্ট দিয়ে দিই। সো আমি এখানে কিছু জুড়ে দিই, আন্তাজেই দিলাম। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে এখানে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে মেল দিয়ে আমরা সাইন আপ করলাম, ওই মেলে আমাদের একটি এরকম কনফার্মেশন কোড যাবে। তো দেখেন এটা লোডিং হচ্ছে। এখন লোডিং হয়ে কিন্তু আমাদেরকে একদম প্রক্সির যে মেন সাইটটা সেখানে আমাদের নিয়ে আসছে। তো এখানে আমরা জাস্ট এই যে এটা আমাদের কী করবো, গো টু প্রক্সি লিস্ট, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু প্রক্সি লিস্টে নিয়ে আসবে। আমরা ক্লিক করলাম এখানে, এই দেখেন আমাদের কিন্তু এখানে একদম প্রক্সি লিস্টে নিয়ে আসছে, এবং তাদের কথা মতো এখানে কিন্তু আমার 10টা প্রক্সি আমাকে ফ্রি দিয়েছে। দেখেন এখানে 10টা প্রক্সি আমাদের এখানে ফ্রি দিয়েছে। অর্থাৎ এই যে এই পাশে যদি ক্লিক করি, দেখেন এই পাশে এই যে আমাদের ফ্রি প্রক্সি এখানে আমাকে এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ। আমি একটু ড্র করে দেখাই। তো এই যে এখানে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে। আর এই পাশে দেখেন এই যে আমাদের 10টা যে প্রক্সি, এই 10টা প্রক্সি কিন্তু আমাদের এখানে ফ্রি দিয়েছে। এখানে দেখেন আমাদের প্রক্সি অ্যাড্রেস, এখানে আমাদের পোর্ট, আমাদের ইউজার নাম্বার, আমাদের পাসওয়ার্ড, এখানে সব কিছু দিয়ে দিয়েছে। এখন আমরা যদি এখানে আমাদের আবার কোন দেশের নিতে চাচ্ছি এবং কি নিতে চাচ্ছি, এখানেও কিন্তু আমরা সেগুলো এখানে সিলেক্ট করতে পারবো। অর্থাৎ এই যেতে আমাদের এখানে যদি ক্লিক করি, যে আমাদের 10টা প্রক্সি, এই 10টা প্রক্সি এখানে আমাদের দেখাবে। এই 10টা প্রক্সি এখানে আমাদের কান্ট্রি দেখাবে, এখানে আমাদের পুট দেখাবে, এখানে আমাদের ইউজার নাম্বার দেখাবে, এখানে আমাদের পাসওয়ার্ড দেখাবে। তো এইভাবে আমাদের এই 10টা প্রক্সি আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আর এইটা হলো ডাউনলোড। এখানে আমরা ক্লিক করলে এই প্রক্সিগুলো আমরা ডাউনলোড করে আমাদের এরকম নোটপ্যাড অথবা ড্রাইভে যে কোনো জায়গায় রাখতে পারবো। এগুলো কান্ট্রিজ, আমরা এই কোন কান্ট্রির প্রক্সিগুলো নিতে চাচ্ছি। এখানে দেখেন ইউনাইটেড স্টেটস আছে বা অল কান্ট্রি আছে। তো আমরা যদি এখানে অল কান্ট্রি উঠিয়ে দিয়ে শুধু ইউএস কান্ট্রি নেই, জাস্ট এখানে আমরা সেভ করি, তাহলে ইউএস কান্ট্রি বেস যেগুলো দেখেন সেগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। আর এইটাই আমরা কি করতে পারবো, এটা কিন্তু আমরা মান্থলি ইউজ করতে পারবো। অর্থাৎ কিভাবে আমরা মান্থলি ইউজ করব আর কিভাবে আমরা এটা সেট আপ করবো, এটা আমি এখানে দেখাচ্ছি। তো এই যে প্রক্সি কম
কোম্পানি এটা আমাদেরকে ফ্রি কেন দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল পক্সি, দেখেন এই পাশে লেখা আছে রেসিডেন্সিয়াল পক্সি, অর্থাৎ এই পক্সিটা আমাদের ফ্রি দেওয়ার কারণটা হলো তারা আমাদেরকে যাচাই করতেছে যে এই পক্সিগুলো যদি আমাদের ভালো লাগে, অর্থাৎ এই যে আমাদের পক্সিগুলো যদি ভালো লাগে তখন তাহলে দেখেন উপরে আপগ্রেড নামে একটা অপশন আছে, যেন আমরা ওই আপগ্রেড এখান থেকে করি। অর্থাৎ তারা আমাদেরকে একটু ফ্রি দিয়ে আমাদের আপগ্রেড প্ল্যানে নেওয়ার জন্য তারা আমাদেরকে ফ্রি দিচ্ছে। আর এটা আপনার কোনো ট্যাম মেল দিয়ে এরকম সারা জীবন এটা ইউজ করতে পারবেন। আবার একদম ফ্রিতে যারা নতুন একদম সার্ভিস শিখতে চাচ্ছেন, তারা যাদের টাকা পয়সা একটু প্রবলেম, তারা কিন্তু এখান থেকে ফ্রি নিয়ে, অর্থাৎ যারা স্টুডেন্টের কথা বলতেছি, তারাও কিন্তু আপনারা ফ্রি নিয়ে এখানে সার্ভে কাজগুলো করতে পারেন, ছোটো ছোটো সার্ভেগুলো, বড়গুলো না। তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি আপগ্রেড প্ল্যান নেই তাহলে নিতে পারবো। আবার এখানে ফ্রি যে আমাদের প্রতিদিন 10টা, অর্থাৎ এই ইমেলে 10টা, অর্থাৎ 1 GB আমাদেরকে ফ্রি দিবে। এভাবে আমরা এখান থেকে 1 GB প্ল্যানটা আমরা নিতে পারবো। এখন আমাদের যে কাজটা হলো, এই যে আমাদের পক্সিগুলো আছে আমরা এটা সেট করব কিভাবে। এখন এই ওয়েবসাইটে সব কিছুই আমরা দেখলাম কিভাবে আমরা এখন এটা কীভাবে তাহলে এই ওয়েবসাইটের A to Z আমরা দেখলাম, অর্থাৎ কিভাবে আমরা ইউএসের পক্সিগুলো নিতে পারি। এখন আমাদের কাজ হলো কিভাবে আমরা পক্সিগুলো ইউজ করব। তো এর আগে দেখেন আমাদের এখানে একটা নোটিশ চলে আসে, অর্থাৎ আমাদেরকে ইমেলটা এখানে ভেরিফাই করতে বলা হয়েছে। সো আগে আমরা ইমেলটা ভেরিফাই করি। তো যখনই আপনারা কোনো ওয়েবসাইটে এরকম এটা করবেন, যদি ইমেল ভেরিফাই কথা বলে তাহলে ইমেলটা ভেরিফাই করে নেবেন। সো আমরা এই টেম মেলে আসি। এই টেম মেলে আসার পর দেখেন এখানে ওয়েবসাইট থেকে আমাদের একটা মেল দিছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এই ইমেলটা আমাদেরকে ভেরিফাই হয়ে যাবে। সো এখানে আমাদের ইমেলটা এই যে ভেরিফাই ইমেল, জাস্ট এটা আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদেরকে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের কিন্তু লোডিং হয়ে ওই যে আবার আমাদের কি করলো, আমাদের ওই পক্সিতে নিয়ে আসলো। অনেক সময় ভেরিফাইটা আগে আসে, অনেক সময় আমাদের পরে আসে। আবার আমরা এখানে ক্লিক করি, ওই সেম পজিশনেই আমাদেরকে নিয়ে আসলো। এখন আমরা এখান থেকে আমাদের ওই লিস্টগুলো দেখতে পারলাম এবং আমাদের ভেরিফাই করলাম। এখন দেখেন এটা আমাদের ওয়ার্কিং কাজ করতেছে। এখন এখানে আমাদের টাইম দেখাচ্ছে এবং আমাদের এই পক্সিগুলো দেখা যায়। এখন আমরা কোন দেশে নিতে চাচ্ছি সেই দেশেরগুলো এখান থেকে আমরা নিতে পারবো। আমরা তো আগে দেখে আসছি, এইখানে কান্ট্রিতে ক্লিক করব। কান্ট্রিতে ক্লিক করে আমরা অল কান্ট্রি বাদ দিয়ে শুধু ইউএসএ নেব। যেহেতু আমরা সার্ভে করব, সার্ভে সাধারণত ইউএসএর বেশি হয়, তাহলে এটা আমরা সেভ করে দেবো। এখন আমরা এই ইউএসএর কান্ট্রি এখানে নিলাম। এখন আমাদের কাজ হলো এই যে আমাদের যে এরকম ওয়েবসাইট থেকে আমরা এটা নিলাম, এখন এগুলো আমরা ইউজ করব কি করে, অর্থাৎ কিভাবে আমরা এই আইপিগুলো ইউজ করব। তো আমরা একটু মিনিমাইজ করি। আমরা এই ডেস্কটপে আসার পর আমরা জাস্ট এই অ্যাডস পাওয়ারে ক্লিক করব। এই অ্যাডস পাওয়ারে ক্লিক করার পর এই অ্যাডস পাওয়ারের মাধ্যমেই আমরা আমাদের আইপিটা রান করে দেখব যে আমাদের আইপিটা কতটা কার্যকরী। তো এখানে আসার পর আমাদের যদি কোনো আগের এরকম কিছু সেট করা থাকে আমরা এটাকে ডিলিট করে দেবো। এই রাইট বাটন ক্লিক করে এখানেই কর্নার থ্রি ডটে ক্লিক করে আমরা জাস্ট ডিলিট করে দিয়ে আমরা একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করে এখানে দেখব যে আসলে এইভাবে আমরা যে আইপিটা নিব সেটা কারেন্ট কতটুকু। আমরা জাস্ট এখানে নিউ প্রোফাইলে ক্লিক করব। এই নিউ প্রোফাইলে ক্লিক করার পর আমরা কি করব, আমরা আমাদের এই ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে প্রত্যেকটাই আমাদের এরকম রানিং দেখাচ্ছে। যেহেতু আমরা ইউএসএ নিয়েছিলাম, প্রত্যেকটা ইউএসএ এখানে দেখাচ্ছে। সো এখন মনে করো ফর এক্সাম্পল আমি এটা নেই, এখানে এসে আমি জাস্ট এটা কপি করলাম। এটা কিন্তু আমাদের প্রক্সি অ্যাড্রেস, জাস্ট আমরা এটা কপি করলাম। কপি করার পর আমরা অ্যাডস পাওয়ারে আসি। অ্যাডস পাওয়ারে আসার পর এখানে আমরা একটা নাম দিতে পারি অপারেটরের, এখানে আমরা কোন ব্রাউজার নেব সেটা দিতে পারি, অপারেটিং সিস্টেম দিতে পারি। এই তো এখানে ক্লিক করে আপনি এখানে দিয়ে দেবেন। আমি জাস্ট এটাই দিলাম, ক্লিক করলাম। এখানে অপারেটিং সিস্টেম আমি উইন্ডোজে দিলাম। আর এরপরে আমরা একটু নিচের দিকে আসবো। এই নিচের দিকে আসার পর আমরা জাস্ট প্রক্সিতে ক্লিক করি। এই প্রক্সিতে ক্লিক করার পর দেখেন আমাদের প্রক্সি টাইপটা নিয়ে আসছে, যে এখানে আমরা ক্লিক করে দেবো। সাধারণত আমরা ওয়েবসাইট থেকে এখানে সক্স 5 এবং HTTP এগুলো হয়, জাস্ট আমরা এগুলো ক্লিক করি। যেগুলো আপনি একদিনে প্রক্সি সেগুলো আপনার সক্স 5 হয়, যেগুলো মান্থলি প্রক্সি সেগুলো HTTPS হয় অথবা HTTP হয়। জাস্ট আমরা সক্স 5 ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ওই পোর্টটা দিতে হবে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম। আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখানে আবার আসি। এখানে আসার পর আমরা এই পুটটা নেব। এখন জাস্ট এই পুট কপি করব। কপি করার পর আমরা অ্যাডস পাওয়ারে আসি। এই পুটে আমরা এটা কী করব, পেস্ট করে দেব। এখন এই নিচে দেখেন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট আমরা এই যে প্রক্সি ইউজার আইডি, আমরা এই প্রক্সি ইউজার আইডি আসি, এইটা হলো আমাদের প্রক্সি ইউজার আইডি। জাস্ট আমরা এটা কপি করব।
আমরা এখানে আসি, আমাদের অন্যটা কপি করলে হবে না, জাস্ট কপি করব। কপি করার পর আমরা জাস্ট এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে প্রক্সি পাসওয়ার্ড লাগবে। জাস্ট আমরা এখানে আসি, এখানে আসার পর দেখেন এই যে আমাদের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে আসি, এই যে প্রক্সি পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব। এখন এটা দেওয়ার পর আমাদের এই যে পাশে চেক প্রক্সি আছে, আমরা জাস্ট এই চেক প্রক্সিতে ক্লিক করব। এখন যে প্রক্সিটা ঠিক থাকে তাহলে এখানে আমরা কানেক্ট দেখাবে। দেখেন আমার এখানে কিন্তু কানেক্ট দেখাচ্ছে। কানেক্ট দেখানোর পর আমরা জাস্ট এটা চেক করি, আমরা জাস্ট এটা ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করলে আমাদের এই যে আমাদের এটা নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা জাস্ট কী করবো, আমরা এই যে এখানে ওপেনে ক্লিক করব, তাহলে আমাদের এটা রান হবে। আমি এটা রান করে আপনাদের দেখাই। এখানে আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে এটা আমাদের কোন দেশের প্রক্সি এটা আমি একটু যাচাই করি যে আমাদের আসলে কোন ধরনের প্রক্সি নিলাম। তো এখন দেখেন এটা আমাদের চলে আসলো। এখন আসার পর আমরা এই যে আমরা কিন্তু এখানে আসি, তো আমি এটা একটু আমি রিস্টোর করি। এটা হলো মনে করেন আমার লোকেশন, আর এটা আমি যে এখন আসলাম 8 পাওয়ার্স দিয়ে, এটা হলো 8 পাওয়ার্সের। এখন আমরা এখান থেকে এই আমাদের লোকেশনটা আমি আপনাদের দেখাই, আমি কোন লোকেশনে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো যেটা আমরা একটু টিউটোরিয়ালে দেখালাম, এই যে প্রক্সিগুলো এই লোকেশনতে আমি দেখাচ্ছি। এটা আপনাদের আমাদের লোকেশনটা আমি আগে দেখাই, হোয়াট.নেট। হোয়াট.নেট থেকে ইন্টার দিই। ইন্টার দিলে দেখবেন এখানে আমি কোথায় আসি, অর্থাৎ এইটা হলো আমাদের প্রক্সি। দেখেন আমি কিন্তু ঢাকা বাংলাদেশে আসি। এখন আমরা যেটা এরকম অ্যাডস পাওয়ারতে নিলাম, অ্যাডস পাওয়ারতে কিন্তু এটা আমি নিছি। এখন এটা আমি যাচাই করি, আমরা জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর এই দেখেন এটা আমাদের ইউএসএ দেখাচ্ছে। সো আমি তারপরও এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে আমি কোথায় আসি। এটা এখানে আমরা হোয়াট.নেট লিখি, হোয়াট.নেট লিখে আমরা জাস্ট ইন্টার দিই, লিখে আমরা জাস্ট ইন্টার দেব। এখন এই হোয়াট.নেট লিখে ইন্টার দেওয়ার পর দেখেন এটা আমাদের কোন লোকেশনে দেখায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই আইপিটা আমাদের কতটুকু কাজ করতেছে। দেখেন এটা কিন্তু আমাদের এখানে চলে আসবে যে আইপিটা কোন দেশের কী কী, এখানে সব কিছু এখানে চলে আসবে। দেখেন এই দেখেন এখন কিন্তু সেটা ইউএসের দেখাচ্ছে, এবং দেখেন এখানে 100% দেখাচ্ছে। অর্থাৎ এটা দিয়ে কিন্তু আপনি এরকম সার্ভে কাজগুলো করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমেরিকার যে আইপিটা সেটা কিন্তু 100% দেখাচ্ছে। অর্থাৎ এটা দিয়ে কিন্তু আমরা ছোটো ছোটো সার্ভে কাজগুলো করতে পারবো, এবং আমাদের প্রয়োজনীয় যদি কোনো আমাদের আইপির এরকম লোকেশন অ্যাড্রেস অথবা আমাদের এরকম যে কোনো ধরনের বাইরের ইমেল, সেগুলো কিন্তু এটাতে আমরা ক্রিয়েট করতে পারবো। আর নর্মালি ছোটো ছোটো যে আপনার সার্ভে কাজগুলো এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখন আমরা যে টিউটোরিয়ালে আমাদের আজকে যে মূল বিষয়বস্তু, আমরা এখানে আসি আমাদের আইপিতে, জাস্ট এখানে আমরা ছিলাম। তো এখানে আমাদের যেই মূল যে টিউটোরিয়ালে যে সার্ভে কাজের জন্য ফ্রি ইউএসএ আইপিগুলো বা প্রক্সিগুলো যে আমরা পেতে পারি, তো টোটাল প্রসেসটাই কিন্তু আমি আপনাদের দেখালাম। তো এই যে আমাদের webshare.io, এখান থেকে কিন্তু আপনি 1 জিবি ফ্রি পাবেন, আর 1 জিবি দিয়ে আপনি মান্থলি আপনার যতটুকু ইউজ করেন ততটুকু আপনি ইউজ করতে পারবেন। এবং এটা যদি আপনি লাইফ টাইম ইউজ করতে চান, তো ওই যে আমি যেভাবে ট্যাম মেল দিয়ে দেখালাম, ওরকম ট্যাম মেল দিয়ে আপনি প্রতিদিনই এরকম 10টি ফ্রি পাবেন, এবং আজীবন এটা আপনি ইউজ করতে পারবেন। তো যারা নতুন সার্ভে করতেছেন তারা প্র্যাকটিসের জন্য এটা আপনি মনে করি একদম হেল্পফুল হবে। তারা প্রথম অবস্থায় আপনারা কী করবেন, টাকা পয়সা খরচ করে এরকম আইপি কিনে প্র্যাকটিস করার দরকার নেই। আপনি প্র্যাকটিসের পারপসে এখান থেকে আইপি নিয়ে আপনি এটা ট্রাই করতে পারেন। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে নতুনরা আপনার এরকম সম্পূর্ণ ফ্রিতে সার্ভে কাজের জন্য এই ইউএসএ আইপিগুলো নিয়ে আপনারা আপনাদের সার্ভে কাজগুলো চালাতে পারেন, এবং আপনাদের প্র্যাকটিসটা এবং 100% এখানে থেকে করতে পারবেন। এবং প্র্যাকটিসের পাশাপাশি যে ছোটো সাইটগুলো আছে সেগুলোতে আপনি কাজ করে এরকম মাসে 10 থেকে 15,000 টাকা এখান থেকে আপনার ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এখন যখন আপনার সার্ভে কাজটা বুঝে যাবেন যে আপনার আইপি প্রয়োজন, তখন আপনার পেড আইপি নিতে হবে। তো পেড আইপি নিলে আপনার সুবিধাটা অনেক বেশি পাবেন, আর ফ্রি আইপি অনেক সময় একটু স্লো আসবে, এটাই তো স্বাভাবিক। তারপরে আমরা ফ্রিতে যে কাজ করতে পারতেছি, এটাই হলো অনেক কিছু। সো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল, কীভাবে আপনারা সম্পূর্ণ এরকম ফ্রিতে আইপি নিয়ে আপনি সার্ভে কাজগুলো করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। এরপরে যে আমার টিউটোরিয়ালগুলো থাকবে আপনার এরকম ফ্রি টিউটোরিয়াল, অর্থাৎ ফ্রি প্রক্সি নিয়ে আমার কয়েকটা টিউটোরিয়াল থাকবে। এরপর আমি দেখাবো কীভাবে ইউএসের
নাম্বার ফ্রি এবং পেডে নিতে হয়। তারপর ফাইনালি আমি এই সার্ভে কাজে আপনাদের প্র্যাকটিক্যাল নিয়ে যাব, এরপরে কীভাবে ব্যাংকে টাকা আনতে হয় এবং সেটা আপনার পকেট পর্যন্ত পৌঁছে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আমার এই টিউটোরিয়াল থাকবে, এই প্লেলিস্টে থাকবে। তো আপনার যদি অ্যাকচুয়ালি সার্ভে কাজে ইন্টারেস্টিং হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।